আমাদের মানুষগুলো তাদের কাঙ্ক্ষিত এমপি পায় না। তারা কিভাবে এমপি পায়? তারা প্রত্যেক দল এমন লোকরে নমিনেশন দেয় যাকে দিয়ে তারা বৈতরণী পার হইতে পারবে। জনগণের চিন্তা তাদের মাথা থাকে না, কিন্তু আপনাকে এটা হলো মৌলিক সংস্কার, এখানে আনতে হবে। আর অন্য সংস্কারগুলো অটোমেটিক চলে আসবে। আপনি আর যে সংস্কার কথা বলছেন, আপনি যখন পার্লামেন্টে 300 জন এমপি ঠিক হয়ে যাবে, এরা যদি ফেরেস্তা হয়ে যায়, এরা যদি এঞ্জেল হয়ে যায়, এরা যদি সোজা হয়ে যায়, এরা যদি সমাজের সবচেয়ে ভালো শ্রেণী হয়ে যায়, তাহলে সমাজের অপরাপর প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রতিষ্ঠান, এটার প্রভাব ওখানে পড়বে। রাজনৈতিক নেতা আছেন যারা পোড় খাওয়া নেতা, যারা জাতীয় নেতা, এবং যারা সত্যি নির্লোভ এবং সত্যিকার অর্থে জনদরদী নেতা প্রচুর আছে। এসব কারোই আগামী নির্বাচনে যে কোনো নির্বাচনে স্বাভাবিক প্রক্রিয়ায় দলীয় বিবেচনায় এমপি হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। সে যত বড় জাতীয় নেতা হোক না কেন, সুযোগ নেই। ওনাদেরকে কি করতে হবে? ওনাদেরকে বড় কোনো একটা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে যাইতে হবে। এই প্রক্রিয়া যদি সংশোধন আপনি না করেন, তাহলে পার্লামেন্টে এক সময় আমাদের এক জাতীয় নেতা বলছিল পার্লামেন্ট নাকি শুয়োরের খোয়ার। এক সময় আমাদের এক জাতীয় নেতা বলছিল, আমি জানি না, আমি যদিও এর সাথে একমত নয়, বাট বলছিলেন এক জাতীয় নেতা যে পার্লামেন্ট হচ্ছে আমরা শুয়োরের খোয়ার। তো আপনি এত বড় একটা পরিবর্তনের পরে, এত বড় একটা বিপ্লবের পরে, এত একটা জন আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়া সত্ত্বেও যদি আপনি সেই অবস্থার দিকে ধাবিত হন, সেই একই পদ্ধতির দিকে ধাবিত হন, এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের, এর চেয়ে জাতীয় দুর্গতির আর কি হতে পারে? এখন আমি এই জন্য বলছি, আমি সংস্কারের নামে কালক্ষেপণ না করে প্রায়োরিটি ঠিক করে রাজনৈতিকভাবে আপনি শুধু প্রায়োরিটি ঠিক করে শুধু কেবল রাজনৈতিক সংস্কারটা নিশ্চিত করেন। আমি বলি রাজনৈতিক সংস্কার কীভাবে নিশ্চিত করেন? নির্বাচনী প্রক্রিয়া এবং পলিটিক্যাল কালচার। রাজনৈতিক যে আমাদের সংস্কৃতি, দেখেন আমাদের দেশে সংস্কৃতি বলতে তো তেমন কিছু নাই। এক আছে এগ্রিকালচার, আর এক আছে সেরিকালচার, আর আছে আপনার পলিটিক্যাল কালচার। আমাদের তো কালচার বলতে আমরা তো আর কিছু নেই। পলিটিক্যাল কালচারটাকে যদি আপনি শুদ্ধ না করেন, পরিশুদ্ধ না করেন, এবং এটাকে জনমুখী না করেন, এবং এটাকে পরিবর্তন না করেন, তাহলে যে লাউ সেই কদু, এবং ওই যে নতুন বোতলে পুরাতন মদ রাখার মতো অবস্থা হবে। এছাড়া আর কিছু না। আপনি 300 জন এমপি টার্গেট করেন প্রথম, যে 300 জন এমপি এরা হইতে হবে অ্যাঞ্জেল, এরা হইতে হবে ফেরেশতার চাইতে বেটার হইতে হবে। তাহলে দেখবেন আর কোনো সংস্কার লাগবে না। আপনি পার্লামেন্টে যদি 300 জন এমপি যদি আপনি উপযুক্ত বাছাই করতে পারেন, এবং তাহলে দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠান অটোমেটিক সংস্কার হয়ে যাবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান চমৎকার করে ফাংশন করবে। আপনি দেখেন আমাদের অনেক দুর্গতি এবং অনেক অব্যবস্থা, অনেক দুর্নীতি এবং অনেক ফ্যাসিবাদী চরিত্র এবং অনেক দুর্দশার জন্য আমাদের পার্লামেন্টের তথাকথিত বাছাই প্রক্রিয়া বা এমপিদের কে দায়ী করা হয়। আমাদের মানুষগুলো তাদের কাঙ্ক্ষিত এমপি পায় না। তারা কিভাবে এমপি পায়? তারা প্রত্যেক দল এমন লোকরে নমিনেশন দেয় যাকে দিয়ে তারা বৈতরণী পার হইতে পারবে। জনগণের চিন্তা তাদের মাথা থাকে না, কিন্তু আপনাকে এটা হলো মৌলিক সংস্কার, এখানে আনতে হবে। আর অন্য সংস্কারগুলো অটোমেটিক চলে আসবে। আপনি আর যে সংস্কার কথা বলছেন, আপনি যখন পার্লামেন্টে 300 জন এমপি ঠিক হয়ে যাবে, এরা যদি ফেরেস্তা হয়ে যায়, এরা যদি এঞ্জেল হয়ে যায়, এরা যদি সোজা হয়ে যায়, এরা যদি সমাজের সবচেয়ে ভালো শ্রেণী হয়ে যায়, তাহলে সমাজের অপরাপর প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রতিষ্ঠান, এটার প্রভাব ওখানে পড়বে। এটার প্রভাব কারণ কেন বললাম কথাটা, আরেকটা কথা বলি আপনাকে। পার্লামেন্টে এমপি নির্বাচন আমরা গত যে নির্বাচনগুলো দেখছি, সেই নির্বাচনগুলো আমরা দেখলাম কি করে একটা নির্বাচনে পার্লামেন্ট করা, প্রত্যেকটা নির্বাচনে সেই তৃণমূল থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে আপনার এমপি নির্বাচন পর্যন্ত যে নির্বাচনী প্রক্রিয়া, এটা কলুষিত নয় শুধু, এটা হয়েছে এক ধরনের আপনার এমন ব্যবস্থার মধ্যে এটা চলে গেছে যে এখানে অর্থ ছাড়া, গুন্ডামি করা ছাড়া, কালো টাকা ছিটানো ছাড়া আপনি জনপ্রতিনিধি হতে পারছেন না। আপনি সেটা যদি হবে,
তাহলে কি করে একজন সৎ লোক রাজনীতিতে আসবে? এমপি আপনি চাচ্ছেন পার্লামেন্টটাকে, দেশটাকে সৎ করতে, কীভাবে? আপনি একজন শিক্ষক, মনে করেন একজন শিক্ষক রিটায়ারমেন্টের পরে সে রাজনীতি করতে আসতে, সে জনগণের খেদমত করতে চাইতে পারে, সে কি তার পক্ষে কি এটা সম্ভব? তার পক্ষে এটা সম্ভব না। একজন জাস্টিস, মনে করেন সৎ জাস্টিস, মানে যে সারা জীবন সৎ ছিল, কোনো অন্যায় অবিচার করে নাই, সঠিক বিচার করেছেন, মানে রাগ বিরাগের বর্ষপতি কিছু করেন নাই, উনি রিটায়ারমেন্টের পরে উনি রাজনীতিতে আসতে চাইতেছেন, জনগণের খেদমত করতে চান, উনি সৎ, ওনার পক্ষে কি সম্ভব হবে? ওনার পক্ষে সম্ভব হবে না। আমাদের ব্যবস্থাটা এরকম, কারণ ওনাকে এই ব্যবস্থায় টিকে থাকতে হইলে তাকে কালো টাকার মালিক হইতে হবে, তাকে গুন্ডামি করতে হবে, সেই লোকটা সেটা করতে পারবে না। একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি, মনে করেন সে জীবনের সায়ান্নে এসে রাজনীতি করতে চাইতে পারে, জনগণের খেদমত করতে চাইতে পারে, তখন তাকে আপনি সুযোগ করে দিবেন, তার সুযোগ আসার কোনো সুযোগ নেই। প্রথম কথা, তাকে নমিনেশনে দিবে না। দ্বিতীয় কথা, নমিনেশন দিয়ে যদি দেয়ও, তার পাশ করার কোনো সুযোগ নেই। পাশ করার সুযোগ নেয় কী কারণে? আমাদের নির্বাচনী ব্যবস্থাটাই এরকম, এখানে তার যিনি অপোনেন্ট থাকবেন সে কোটি কোটি টাকা খরচ করবে, মানুষ বিভ্রান্ত হবে, ভোটাররা বিভ্রান্ত হবে, ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারবেন না, ওর তো সব কিছু পারচেজ করে ফেলবে। এটা আপনি মনে করেন না যে আগামী দিনে এটার সুযোগটা কমে মানে থাকবে না, আগামী দিনেও এই সুযোগটাই থাকবে। যদি আপনি এই জায়গাতে সংস্কার না করেন, রাজনৈতিক সংস্কার যদি না করেন, আপনি নির্বাচন প্রক্রিয়াকে যদি আপনি সংস্কার না করেন, একজন চেয়ারম্যান হইতে, আপনি এটা কি জানেন তো, একজন চেয়ারম্যান হইতে গ্রামে, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হইতে তাকে স্থান কাল পাত্র ভেদে তাকে কোটি কোটি টাকা খরচ করতে হয়, লক্ষ থেকে কোটি টাকা খরচ করতে হয়। তাহলে একজন সমাজে একজন ভালো মানুষ, সে কি কারণে, কোত্থেকে সে কোটি কোটি টাকা পাবে? কোটি কোটি টাকা কে পাবে? যে মানুষের রক্ত চুষেছে, যে মানুষকে ঠকিয়েছে, যে অন্যায় অবিচার করেছে, যে মানে চুরি করেছে, মানে মানে যে আপনার ওই যে বালু খেকো বললাম না, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। তারপরে এই শ্রেণীর কাছে তো অনেক ক্ষেত্রে টাকা থাকে, সেই টাকা দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করবে, ভোটারদের বিভ্রান্ত করবে, এবং ভোটারদের ভোটকে সে এক ধরনের, সে মনে করে এটা পারচেজ করা যায়। তো সুতরাং আমি মনে করি সংস্কার যদি করতে হয়, তাহলে প্রথম হাত দিতে হবে আমাদের রাজনৈতিক কালচারের পরিবর্তন, আমাদের নির্বাচনী প্রক্রিয়ায়, এবং আমাদের নির্বাচনের যে নমিনেশন দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি হাত দেয়, তাহলে আমি মনে করি সংস্কারের 80% কাজ হয়ে যায়। রাজনীতির সংস্কার হইলে আর অপরাপর 80% সংস্কারের কাজ হয়ে যায়, এটা আমার বিবেচনায়। আমি জানি না দেশে অনেক বুদ্ধিজীবী আছেন, অনেক রাজনৈতিক দলের নেতারা আছেন, ওনারা আমার চাইতে ভালো বলতে পারবেন, কিন্তু আমার বিবেচনায় এটাই বলছি, আমি বলতে চাই যে রাজনৈতিক সংস্কার যদি 1 নম্বরে দেওয়া প্রায়োরিটি ধরা হয়, এবং সেই রাজনৈতিক সংস্কার যদি হয়ে যায়, তাহলে মানুষ ভরসা পাবে। মানুষ ভরসা পাইলে 300 জন পার্লামেন্টে 300 জন ভালো লোক আসবে। এখন ভালো লোকের সংজ্ঞা আপনি কি? ভালো লোকের সংজ্ঞা খুব ক্লিয়ার, প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত থাকতে হবে। আমি এক সময় বলছিলাম, একটা টকশোতে আমি বলছিলাম যে আগামী দিনে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যাদেরকে নমিনেশন দিবে, তাদের একটা সম্ভাব্য তালিকা আমাদের ছাত্র সমাজের কাছে, যারা এই আন্দোলনটাকে লিড দিয়েছে, যারা আজকে জাতিকে একটা স্বপ্ন দেখাইছে, যারা আমাদেরকে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, যারা আমাদেরকে মানে স্বাধীনতার আনন্দ উপভোগ করতে সুযোগ করে দিয়েছে, আগামী নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা এসব ছাত্র সমাজের কাছে দেওয়া উচিত। তারাই টিকমার্ক করবে, তারাই ঠিক করে দিবে যে অমুক XYZ অমুকরে আপনার নমিনেশন দেন বা দিতে পারেন। আমি মনে করি এই ছাত্র সমাজের, এই তরুণ সমাজের, এদেরকে এখনও পাপ পঙ্কিলতায় টাচ করে নেই, তারা এখনও দেশপ্রেমিক, দেশের মঙ্গল চায়, এবং কে উপযুক্ত কে উপযুক্ত নয়, কে দেশপ্রেমিক নয়, এটা আমার মতে কোনো অংশে যারা রাজনৈতিক দল আছে তাদের চাইতে, না আমি শেষ করে দিচ্ছি, তাদের চাইতে কোনো অংশে এরা কম জানে না, কম বুঝে না। তাদের কাছে যদি লিস্ট দেওয়া হয় নির্বাচনের আগে, রাজনৈতিক দলগুলো মিলে যে ঠিক আছে আমার এই লিস্ট, তোমরা এগুলো দেখো, এদেরকে নমিনেশন দেওয়া যায় কিনা, তখন তারা মতামত দিবে। তখন সেই মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো যদি নমিনেশন দেয়, তাহলে কিছু ভালো মানুষ, কিছু
পিপল ওরিয়েন্টেড, যারা জনগণকে সার্ভ করবে। দেখেন রাজনীতিটা হয়ে গেছে তো এখন এটা একটা ব্যবসার আপনার মাধ্যম। আপনি রাজনীতিতে ঢুকলে, এমপি মন্ত্রী হইলে আপনার সমস্ত কিছু হালাল হয়ে যায়, আপনার কালো টাকা যেরকম সাদা হয়ে যায়। আপনি এমপি হইলে আপনি কিভাবে টাকা অর্জন করছেন আর জবাবদিহি করতে হয় না আপনাকে, আপনার চমৎকার করে সুর করে আপনি বের হয়ে যাচ্ছেন, ঠিক না? এটাই তো রাজনৈতিক এই চলছে। সুতরাং আগামী দিনে যে এইটাও পুনরাবৃত্তি হবে না, এটা নিয়ে আপনার আমার যেরকম সন্দেহ আছে, এই ছাত্র সমাজের, এই তরুণ সমাজেরও এই সন্দেহটা এখনও রয়ে গেছে। সেটা আমরা কিভাবে দেখি? তাদের বিভিন্ন কথাবার্তায়, তাদের বিভিন্ন উচ্চারণে, তাদের দেওয়াল লেখনে এবং তাদের নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করতেছি যে তারা এরকম লোক চাচ্ছে। সুতরাং আমিও চাই যে আগামী দিনে যাতে রাজনৈতিক সংস্কারটা সবার আগে হাত দেয়, আর অন্য সবগুলো আপনি সময় থাকলে করতে পারেন, আর সময় না থাকলে কোনো অসুবিধা নেই। এই 300 জন এমপি পার্লামেন্ট যখন ঠিক হয়ে যাবে, পার্লামেন্ট যখন রাহুমুক্ত হবে, পার্লামেন্ট যখন ভালো মানুষের সমাগম হবে, তখন এরাই প্রত্যেকটা সেক্টরকে এটার প্রভাব পড়বে এবং তারা ঠিক করতে পারবে, তা সেই মানসিকতা থাকবে।